এই যে এই ব্রিজটা নতুন করেছে, এই ব্রিজটা নতুন করেছে, যতক্ষণ থেকে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে এপার থেকে ওপার। নমস্কার বন্ধুরা, শ্রেয়সী লাইফস্টাইলে আপনাদের অনেক স্বাগত। আগের দিন আপনাদের একটা ব্লগে দেখানো হয়েছিল অক্টোবর মাসে যে চুংথাং নদীর জল বেড়ে গিয়ে যে ভূমিধস হয়েছিল তার কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আর এই ব্লগে আপনাদের বাকি অংশটা শেয়ার করছি, সেটা দেখতে থাকুন আমাদের সাথে। আর কিভাবে আমরা এই ভয়ঙ্কর রাস্তা পেরিয়ে আমরা পৌঁছেছিলাম লাচুংয়ে, সেটাও আপনাদের সাথে পুরোটাই শেয়ার করে। জ্যামে দাঁড়ানোর জন্য আমরা চুংথাংটা দেখে ফেললাম। চুংথাংটার জলটা এত সুন্দরভাবে বইছে পাহাড়ের দূর দিয়ে, মধ্যখান দিয়ে বইছে চুংথাং নদী। আর যেহেতু জ্যাম আমরা বেরোতে পারছি না, এই যে জ্যাম, প্রায় 2 ঘন্টার উপরে আমরা আটকে রয়েছি এখানে। দুপাশে পুরো পাহাড়, মাঝখানে সরু রাস্তা, যেখানে কয়েক মাস আগে যেখানে ধস নেমেছিল সেই জায়গাতে আটকে আছি। পেছনে অনেক গাড়িও আটকে রয়েছে, সামনেও অনেক গাড়ি আটকে রয়েছে। এই জায়গায় পেছন সামনে পুরো গাড়ি আটকে রয়েছে। রীতিমতো 2 ঘন্টা ধরে আমরা দাঁড়িয়ে রয়েছি। কখন ঠিক হবে জানি না, দেখা যাক কখন ঠিক হয়। 2 ঘন্টা ধরে জ্যামে আটকে আমরা থানকুনি পাতা কুড়িয়ে নিয়েছি। এই যে পাহাড়িয়া থানকুনি পাতা একটু আলোতে নিয়ে দেখান। সময় ধস নেমেছিল অক্টোবর মাসে, সেটাই সেই রাস্তা দিয়ে আমরা পাস হচ্ছি। রাস্তার মেরামতের কাজ এখনো চলছে। মাটির রাস্তার মতন হয়ে আছে, পুরো একটা গাড়ির মতন যাওয়ার মতন পুরো সরু রাস্তা। একটু দাঁড়িয়ে যাও, একটু দাঁড়িয়ে যাও, রাস্তাটা তারপর দেখাও। পাস হচ্ছে একদম সরু রাস্তা। ওয়ান ওয়ে একটাই রাস্তা, এখান দিয়ে যাচ্ছে গাড়ি, এখান দিয়ে আসছে। 2 ঘন্টা জ্যামে পড়ার পর আমাদের গাড়ি চললো এইমাত্র। এই যে নদীটা পুরো ধসের, দেখো এখন ধসের ইয়েগুলো পড়ে রয়েছে নিচে, হয়েছে নিচে। ব্রিজটা দেখুন ভেঙে গেছিল। দুদিকের ব্রিজ পুরো ভাঙা, দুদিকে যোগাযোগ ব্যবস্থা ছিন্ন, যেতে হলে রাস্তা ঘুরে ঘুরে যেতে হচ্ছে। আর যে রাস্তা পুরো ভাঙা। এই যে পুরোনো ব্রিজটা অর্ধেক আছে, অর্ধেক পুরো নেই, ভেঙে ধসে পড়ে গেছে। ওই পাহাড়, ওই ওপরে বাড়ি রয়েছে। এই যে ধস, এই যে ব্রিজটা, এই ব্রিজটা ভেঙে গেছে ধসে, অর্ধেক পুরো ব্রিজটা নেই। এই যে ব্রিজটা, ছং ব্রিজ, এটার নাম ব্রিজ, এটা ভেঙে গেছে। এই যে নিচেও কাজ চলছে, নিচে ব্রিজের কাজ চলছে, নতুন ব্রিজের কাজ চলছে। যেতে যেতে আবার জ্যামে পড়ে গেলাম। এই যেহেতু রাস্তা ছোট, যেতে সময় লাগছে। এই যে নতুন ব্রিজ বানানোর কাজ চলছে। আর এই যে জ্যাম, দেখো মাটির রাস্তা, ওই পাহাড়, ওই ঘর বাড়ি সব ভেঙে পড়েছিল। এই জেসিবিটাও ভেঙে পড়েছিল, এই জেসিবিটাও ভেঙে পড়েছিল, জেসিবিটাও পাহাড়ের দিয়ে হয়ে গেছে। জেসিবিটাও দেখো,
এই যে পেট্রোল পাম্প, পুরো ধসে মাটি দিয়ে চলে গেছিল। হ্যাঁ, প্রচুর জ্যাম রাস্তা। এই যে এইভাবে কাদার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। রাস্তা একবার চড়াই উতরাই, খুব সাবধানে, মানে একটা গাড়ি ড্রাইভারই পারে। চুপচাপ থাকিস। পাহাড়ি সর্ষে ফুল, এই হচ্ছে পাহাড়ি সর্ষে ফুল। নামতে নামতে দেখা পেলাম পাহাড়ি সর্ষে ফুলের, এটা হচ্ছে পাহাড়ি সর্ষে ফুল, সর্ষে গাছ পাহাড়ি। এগুলোই দেয় তরকারি মতো, বিক্রি হচ্ছিল। হ্যাঁ, এগুলোই সকালে মার্কেটটা এসেছিল পাতাগুলো। এই যে আমরা চেংটুর নদীর ওপর দিয়ে যাচ্ছি, যেহেতু ব্রিজ ভাঙা, ব্রিজ দিয়ে যাচ্ছে না। ব্রিজ তো নেই, ব্রিজের সাথে সব ভেঙে গেছে। ব্রিজে যে যোগাযোগ অবস্থা ছিন্ন, এখান দিয়ে যেতে হচ্ছে মাটির ওপর দিয়ে। খুব সাবধানে ড্রাইভার গাড়ি চালাচ্ছে। নদী, চুংথাং নদী। সেই ভিউ, আগে মনে হয় ওই সোজা যাওয়া যাবে, তারপর উপর দিকে এই যে চুংথাং নদীর স্রোতটা, সেই স্রোত। নদীর জল, ওখান থেকে আসছে ফ্লোটা, আর গাড়িও ঠিক ওইভাবে পাস হচ্ছে লম্বা। খুব সরু রাস্তা, খুব সাবধানে গাড়ি চালাচ্ছে ড্রাইভারটা। এই যে পাহাড় থেকে ধস নামে পাথরগুলো পড়েছে, পাথরগুলো সব ধস নেমে পড়েছে, কিন্তু এগুলো সব অক্টোবর মাসে যে ধসটা নেমেছিল, যার ফলে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে প্রায়। তারপর আবার স্বাভাবিক নিয়মে সব ফিরে আসছে আস্তে আস্তে। এই জন্য ঘুরে যেতে হচ্ছে বলে বেশি সময় লাগছে, ঘুরে না যেতে হলে আরো সময় তাড়াতাড়ি লাগতো, তাড়াতাড়ি হয়ে যেত, যেহেতু ব্রিজ ভাঙা, ঘুরে ঘুরে যেতে হচ্ছে। এইভাবে ওই ওপর থেকে পাথরগুলো ভেঙে 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 নিচে পড়েছে। চারিদিকে রাস্তার এই বড় বড় পাথরগুলো পড়ে রয়েছে। কিছুটা পরিষ্কার করে একটা রাস্তাও করেছে সরু, কিন্তু প্রচুর জ্যাম এইভাবে রাস্তাটাতে, প্রচুর জ্যাম, পরপর গাড়ি ওইভাবে জ্যামে আটকে রয়েছে। এই যে এই ব্রিজটা নতুন করেছে, এই ব্রিজটা নতুন করেছে যেহেতু ওখান থেকে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে এপার থেকে ওপার, আর তাই নতুন কাঠের পোল টাইপ
রয়েছে, ব্রিজ টাইপের, এর ওপর দিয়ে একটা একটা করে পাস হচ্ছে, তাই আস্তে আস্তে সময় নিয়ে পাস হচ্ছে, একটা একটা করে পাস হচ্ছে। এখানে আর্মির লোক রয়েছে, তারা পাস করিয়ে দিচ্ছে একটা একটা করে, একটা উপরে উঠছে তারপরে আরেকটা পাস হচ্ছে। খুব রিস্ক এবং খুব সাবধানে এখানকার ড্রাইভার দাদারা যেটা করছে, খুব সাবধানে করছে। লুলু কি বস না, কিছুটা ভালো রাস্তা পার করে এসেছি, জ্যাম থেকে বেরিয়ে আবার এরকম রাস্তা শুরু, চারিদিকে কত ক্ষয়ক্ষতি হয়েছে। এবার পাহাড়ের ভেতর দিয়ে যাচ্ছে, পাহাড় কেটে বানানো হয়েছে, খুব সুন্দর এটা। লাচুং ঢোকার আগে একটা চেকিং পয়েন্ট হয়, যেখানে প্লাস্টিকের কোনো বোতল নিয়ে ঢুকতে দেয় না, ঠিক আছে। এখানে স্টিলের বোতল, মোটা প্লাস্টিকের যে বোতলগুলো হয় মিল্টনে, ওগুলো নিয়ে ঢোকানো যায়, কিন্তু যেগুলো কিনতে পাওয়া যায় প্লাস্টিকের, সেগুলো নিয়ে কিন্তু ঢুকতে দেয় না। এখানে চেকিং হয়, কোনো রকম প্লাস্টিক নিয়ে এখানে ঢুকতে দেয় না, কোনো রকম প্লাস্টিক নিয়ে এখানে ঢুকতে দেয় না। এখানে চেকিং হয়, এই জায়গাটা দাঁড়াতে হয়, এখানে চেকিং হয়ে তারপরে কিন্তু ভেতরে ঢুকতে দেয়। দেখুন এখানে বোর্ডে লেখাই আছে স্টপ ফর চেকিং, এখানে স্টপ হতে হবে, হয়ে এখানে চেকিং হবে, ওদিকে জলের বোতল প্লাস্টিক সব এখানে ফেলে তারপরে লাচুং করতে হবে। আমাদের ওয়েলকাম করতে চলে এসেছি, ওয়েলকাম করতে এসেছে আমাদের কিউটিটা। দীর্ঘ 9 ঘন্টা জার্নিং এর পরে আমরা ফাইনালি এসে পৌঁছালাম হোটেলে। আর এই যে ইনি খেলা করছে, ওখানে এখনো মাল নামানো হচ্ছে, পুরো রাত হয়ে গেছে, এখানে 7:30 বাজে। হ্যালো বন্ধুরা, চলে এসেছি লাচুংয়ে। দীর্ঘ প্রায় 11টায় চেপেছিলাম আমরা বাজার থেকে, গ্যাংটক যে বাজার আছে সেখান থেকে, সিটি বাজার থেকে চেপেছিলাম, বাজরা বাজার থেকে চেপেছিলাম 11:30 নাগাদ। আমাদের প্যাকেজটা সিলভার লাইন্স থেকে ওখান থেকে প্যাকেজটা বুক করে দিয়েছিল, প্যাকেজ পড়েছে 17,000 না, 17,000 পড়েছে। সেখান থেকে গাড়ি বুক করে আমাদের রাস্তায় নামিয়ে আমাদের লাঞ্চ করিয়েছে, রাতের লাঞ্চটাও হবে। এবং হোটেলটা দেখুন, হোটেলটা এই হোটেলে আমরা স্টে করব এই হোটেলে। সকাল 4টের সময় যেতে হবে 0 পয়েন্টে, যেখানে বরফ দেখবো আমরা, খুব সুন্দর ভিউয়ার্স, অনেকটা ওপরে, সাথে মেঘ, পুরো মেঘ, সাথে মেঘ, হালকা বৃষ্টিও হচ্ছে, খুব মেঘ রয়েছে সাথে। ভিউজটা দারুণ, কিন্তু এখন অন্ধকার হয়ে গেছে, দেখানোর মতন নেই, কিন্তু হালকা দেখা যাচ্ছে। আর পেছন থেকে দেখুন এইভাবে গাড়িটা উঠছে এবং ভিউয়ার্সটা খুব দারুণ দেখা যাচ্ছে। আর রাস্তা তো ছিল সেই ব্যাপার, মানে এত উঁচু নিচু রাস্তা, খাড়াই উতরাই, যেহেতু রাস্তা ভেঙেছে, রাস্তা সারাই হচ্ছে, সেইভাবে এনেছে দাদা, খুব ড্রাইভার দাদা খুব ভালো করে গাড়ি চালিয়েছে। দীর্ঘ প্রায় 8-9 ঘন্টা জার্নি করে আমরা পৌঁছালাম এখানে। দেখতে থাকুন আমাদের পরের ভিডিওতে, রাতে কি লাঞ্চ দিচ্ছে, রাতে কি ডিনার দিচ্ছে সেটা সাথে নিয়ে আসছি, রাতের ডিনারটা সাথে নিয়ে আসছি। এখান থেকে অনেক জিনিস পাওয়া যাচ্ছে, দোকান বসেছে এখানটায়, ওই হোটেলেরই দোকান, এগুলো ভাড়া নেওয়ার জিনিস, এগুলো ভাড়া পাওয়া যায়, ওইখানে রয়েছে, ওগুলো ভাড়া নিতে হবে সকালের জন্য। লাচুংয়ের হোটেলের সামনে থেকে একটু এগিয়ে এসে দুপা, এখানে একটা মল না দোকান আছে, এখানে সব কিছু রয়েছে। আমরা কিনেছি দুটো চকলেট, ছোট ছোট আমরা কিনেছি ছোট ছোট ডেয়ারি মিল্ক আছে আমার জন্য আছে। गैंगटॉक में क्या है, अभी रोड का वही ना प्रॉब्लम, अभी नीचे से आने नहीं देता, ऊपर से आना पड़ता है, अभी तक नीचे से आए ना, हमें ऊपर से आना पड़ता है, इसकी प्रॉब्लम इसलिए हमने कम तो होगा थोड़ा सा, वही तो क्या 180 से कम नहीं है। अब इधर कहीं पूछेंगे ना तो आपको बोलेगा कम नहीं का। এখানে এসে কিন্তু দাদার জন্য মেয়ে পেয়ে গেলাম, আমরা সাথে করে এবার নিয়ে যাবো। मुझसे शादी करो, गाना बजा देगा, गाड़ी वाला आया
দাদার তো মেয়েও পেয়ে গেছে, আর এই যে সাজানো রয়েছে পাশে। এখানকার বিয়েতে আমাদের যেরকম ফুল দিয়ে সাজায়, এখানে এরকম 3-4টে কালারে এরকম ভাবে আর এ তো পেছনই ছাড়ছে না, এ কালকেই যাবে আমাদের সাথে, তেদেঙ্গে করে যাচ্ছে। এই যে সবাই কালকে যাওয়ার জন্য মিটিং চলছে, কালকে সকালে আমরা কোথায় কোথায় যাবো সেই জন্য। এই যে সিওসি লাইফস্টাইলে কর্ণধার মিসেস দেবনাথ আর মিস্টার দেবনাথ, এই যে দুজনে দাঁড়িয়ে আছে, এরা যাচ্ছে ঠান্ডা কাছে বলছে। মনে হচ্ছে সামনে আসো, সামনে আসো, এখানে আসো, এটা বলতে হয়। সত্যি দাদা থাকলে একটা ভিডিও ভালো করতে পারতাম না। আমি সারা রাস্তায় এইভাবে একবার শুচ্ছি, একবার বমি পাচ্ছি, একবার ওষুধ খাচ্ছি, দাদা পুরো ভিডিওগুলো করে দিচ্ছে। এই যে মিস্টার এন্ড মিসেস দেবনাথ, মিস্টার এন্ড মিসেস দেবনাথ এই যে রয়েছে। আর এখানে দাদা খালি না, চারটা কুকুরটা হয়েছে, এই 12টা বাড়াবাড়ি নাও ছিল বলে আসতে পেরেছি। থ্যাংক ইউ দাদা। এই যে মিস্টার এন্ড মিসেস দেবনাথ মাঝে হানিমুনে এসে যাচ্ছে। ফাইনাল আমার লাগেজ নিয়ে ঢুকছি রাজসুঙে। আর্ধেক লাগেজ আমরা রেখে এসেছি ওই হোটেল সিলভার লাইনে, যেটা দরকার সেটাই নিয়ে এসেছি, কারণ এখানে কালকে আমরা বিয়ে বিকালে। এই হচ্ছে রুম, এই হচ্ছে ভিউয়ার্স বাইরের, এই যে বাইরের ভিউ, ওই পাহাড় রয়েছে দূরে। আর এই পতাকাটা সবসময় দেখা যাচ্ছে, এটা বোধহয় বুদ্ধদেবের কোনো বাণী এর মধ্যে লেখা রয়েছে, যেহেতু এখানে সব বুদ্ধিস্ট থাকে, এই পতাকাটা সব জায়গায় দেখা যাচ্ছে। তাই যাওয়ার সময় একটা বুদ্ধদেবের মূর্তিতে নিয়ে যেতেই হবে গাইজ, হ্যাঁ কি না তোমরাই বলো। সাথে বাদ বাকিরা কি করছে দেখে নি। हाँ ओम माही, वही लिखा हुआ है ना, ठीक है। लेकिन हर जगह सब जगह इससे कोई ऑकेशन होता है जी, गांडे में कोई ऑकेशन होता है, रास्ते में देखते हैं कि पास में बाम्बू में ये प्रेयर है ना। तो इसका मतलब क्या है? ओम माही पद्मे का मतलब हाँ हाँ वही। तुम बुद्धिस्ट हो क्या? हिंदू के ओम पढ़ी तो इतना सभी कोई बुद्धिस्ट है ना। ओ এই যে রুমে ঢুকে গেছে, সুকুমার একদম মাথায় মাথা করে। এত ঠান্ডা লাগছে তোমার, হলো এত ঠান্ডা লাগছে। এখান থেকে আইস দেখা যায়, যেহেতু এখন রাত হয়ে গেছে তাই আর কিছু দেখা যাচ্ছে না। সকাল সকাল আসলে এখান থেকে আইস দেখা যায়, এখানে চারিদিকে বরফ দেখা যায়। इसके पीछे रास्ता है, चलना पड़ेगा। আরো দূর আধা ঘন্টা आधा घंटा से ज्यादा लगता है 2 घंटा। ও কাল থেকে কাল যেতে 9টা বাজে সব কেনাকাটা বন্ধ হবে তোমাদের জন্য। কেনাকাটা হবে, কাল আগের দিন যাইনি কিছু হবে। আগেবারে রুমে কই নিয়ে भाई भैया इधर आइए, दिखाइए रूम। এই কেনাটা আছে চলে যাও, যাও রুমে দেখি নাও। ये रूम है, एक रूम है, পরপর দুটো রুম আমাদের, ये रूम है, পুরো প্যাকেজটাই হোটেল, ये बाथरूम है, सब প্যাকেজেই আছে সবকিছু। 17,000 প্যাকেজে, দুপুরের লাঞ্চ, রাতের ডিনার, সকালের ব্রেকফাস্ট, কাল দুপুরের লাঞ্চ, সবকিছু এই প্যাকেজের মধ্যেই রয়েছে। 17,000 অনলি। যারা বুক করতে চাও আমি সিলভার আমার স্ক্রিনে নাম্বারটা দিয়ে দেবো, স্ক্রিনে ফোন নাম্বার সব দিয়ে দেওয়া হবে। যারা বুক করতে চাও বুক করে নেবে, খুব ভালো হোটেল সিলভার লাইনও খুব ভালো, যারা আমাদের বুক করতে সহায়তা করেছে। লাচুঙে আমরা রাতে সবাই মিলে একসাথে বসে ডিনার করছি। এখানে আছে চুনমুন রাইস, এখানে আছে গাজর, বিভিন্ন রকমের ভেজিটেবলস দিয়ে একটা আচার, মুসুরির ডাল, অনিয়ন, সোয়াবিনের তরকারি, আর আছে চিকেন। আজকের খাবারটা জাস্ট অসম ছিল, সোয়াবিন, ডাল, মাংস, 7টা ডিমের অমলেটও ছিল। ভাই কোথায় গেলে? আসো আসো আসো, সামনে আসো। এই যে এই ভাই খানা বানিয়েছে, এত ভালো খাবার বানিয়েছে কি একদম 3-4 দিনের যে একটা ইয়ে ছিল মিটে গেল। সোয়াবিন তো সেই হয়েছে, সাথে এই ভাইও ছিল। খুব সুন্দর খাওয়া দাওয়া ছিল। এবার আমরা খাওয়া দাওয়া করে হোটেলে গিয়ে এবার একটু রেস্ট নেবো, দিয়ে ভোর 4টে সবাইকে উঠতে হবে। তো আজকে আমাদের ব্লগ এই অবধি রইল, নেক্সট দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ আপনি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।